1 মাসের বেতনের জায়গায় ওকে 3 মাসের বেতন দেন, না হলে আমাকেই চলে যেতে হবে। স্যার, আপনি আমার কারণে চলে যাবেন কেন? আমি চলে যাবো, কোনো বেতন লাগবে না। সিনথিয়া, কি হয়েছে? আমি চলে যাচ্ছি। যেখানে সম্মান নাই সেখানে থাকার ইচ্ছাও নাই আমার। তোমার সম্মান কে নষ্ট করবে? ফাতেমার জন্য সবার সামনে আমাকে হেয় করা হলো। আমার থেকে এই পরিবারে ফাতেমার মূল্য বেশি। এই জন্য আমি এখানে থাকবো না, এখন থেকে হাসপাতালের মেসে থাকবো। আসাদ, তুমি যদি এখন চলে যাও তাহলে এটা কি দাঁড়ায়? কাজের মেয়ের জন্য তুমি বাড়ি ছেড়ে যাচ্ছ, পাগলামি করো। নো, ফাতেমা যদি এই বাসায় থাকে তাহলে আমি থাকবো নেভার। বাবা, তুমি এসব কি বলছো? আমি ঠিকই বলছি, এখন সিদ্ধান্ত আপনাদের। ফাতেমাকে রাখবেন নাকি আমাকে? বাবা আসাদ, ফাতেমার কি দোষ সেটা বলো। বিনা দোষে মেয়েটাকে কিভাবে চলে যেতে বলি? 1 মাসের বেতনের জায়গায় ওকে 3 মাসের বেতন দেন। 3 মাসের বেতন কত আমি দিচ্ছি, না হলে আমাকেই চলে যেতে হবে। স্যার, আপনি আমার কারণে চলে যাবেন কেন? আপনি আমার 2টা দিন সময় দেন, আমি চলে যাবো, কোনো বেতন লাগবে না। আসাদ, তোমার কথাই রইল। ফাতেমা চলে যাবে, বেচারিকে 2-3 দিন সময় তো দাও, নয়তো কোথায় যাবে? আমার এই অনুরোধটুকু অন্তত রাখলো। কি যে শুরু হলো! রানী, আমার সাথে আসছি। আব্বু, ডেকেছিলে? শোন মা, তোর পছন্দের মূল্যায়ন করতে যেয়েই আসাদকে মেনে নিয়েছিলাম। তো কি হয়েছে? ওকে প্রথম দেখাতেই আমার ধূর্ত আর চালাক একটা ছেলে মনে হয়েছিল, আর আজকের ঘটনার পর প্রমাণ হয়ে গেল ও কেমন পরিবারের ছেলে। আমার মনে হয় ওর ব্যাপারে আর একটু খোঁজ খবর নেওয়া উচিত। আব্বু, হতে পারে আসাদ পোর ফ্যামিলির ছেলে, বাট আই লাভ হিম। মারে, আমার মনে হয় ছেলেটার ব্যাপারে আর একটু খোঁজ খবর নেওয়া দরকার।